সালামু আলাইকুম প্রিয় দর্শক, শুভেচ্ছা নিন। প্রিয় দর্শক, আপনারা জানেন যে জনপ্রিয় একজন সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ যে 2 ঘন্টা আগে দেশের মানুষকে নিয়ে একটি পোস্ট করেছেন, ফেসবুক স্ট্যাটাস দিয়েছেন, সেটি আপনাদের সামনে তুলে ধরব। আসলে দেশের মানুষকে নিয়ে হাসনাত আবদুল্লাহর কী ভাবনা এবং কিভাবে দেশের মানুষকে অ্যাসেস করে, সেই কথাটি তিনি ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে তুলে ধরেছেন। এই দেশের অধিকাংশ মানুষ সহজ সরল জীবনযাপনে অভ্যস্ত। দেশটা কেমন আছে সেটাও তারা বোঝার চেষ্টা করেন সহজ হিসাব নিকাশের মধ্যেই। যখন চালের দাম বাড়ে, নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বাড়ে, বাবা মা সন্তানের মুখে পুষ্টিকর খাবার তুলে দিতে ব্যর্থ হয় মানুষ, তখন তারা ধরে নেয় দেশটা ভালো নেই। লুটপাটের অর্থনীতি জারি রেখে দেশের বিপুল পরিমাণ অর্থ বিদেশে পাচার করেছে ফ্যাসিজমের দোসররা। রাষ্ট্রীয় প্রকল্পগুলো থেকে জনগণের কোটি কোটি টাকা আত্মসাৎ করে আমাদের অর্থনীতিকে করেছে ভঙ্গুর। চাঁদাবাজির অত্যাচারে অতিষ্ঠ হয়ে অনেক তরুণ উদ্যোক্তা ব্যবসা করতে পারেনি, কিন্তু বিগত স্বৈরাচার আমাদের বলতে দিত না। জুলাইয়ের স্বাধীনতায় গণমানুষ আবার নিজেদের কথা বলার, হতাশা ব্যক্ত করার, প্রতিবাদ করার সক্ষমতা ফিরে পেয়েছে। মজলুম মানুষের এই নানামুখী যন্ত্রণা দিন শেষে ফ্যাসিজমের কবর রচনা করেছে বাংলাদেশে। এদেশের মানুষকে দমন করে, নিপীড়ন করে, অত্যাচার করে শাসন করা অসম্ভব। আজ হোক বা কাল আমরা প্রতিবাদ করবই। অন্তর্বর্তীকালীন সরকারের নানা সীমাবদ্ধতা ও অদক্ষতার বিরুদ্ধেও মানুষ আজ প্রকাশ্যে অবস্থান নিচ্ছে। সত্যিকার অর্থেই মানুষ অন্তর্বর্তীকালীন সরকারের অনেক সিদ্ধান্তে ক্ষুব্ধ। যদিও এটি একটি চমৎকার গণতান্ত্রিক পরিবেশকে ইঙ্গিত করে, জনগণের কল্যাণে আমরা আমাদের যৌক্তিক দাবি দাওয়া নিয়ে সরকারকে চাপে রাখতে পারছি এবং সরকারের সাথে বিতর্ক করতে পারছি। এদেশের জাগ্রত তরুণ সমাজকে বিভ্রান্ত না করে তাদের নিয়ে দেশ গঠনে সর্বোচ্চ প্রচেষ্টা করতে পারলে আমরা সফল হব। আর অপরপক্ষে গণমানুষ বিবর্জিত বিভাজনের রাজনীতিকে প্রশ্রয় দেওয়া হলে জুলাইয়ের সাথে বেইমানি করা হবে। জনজীবনে চাপ সৃষ্টি করে সরকারের এমন প্রতিটি পদক্ষেপের পূর্ণাঙ্গ ব্যাখ্যায় দেশের প্রতিটি মানুষ জানার অধিকার রাখে। যেমন সাম্প্রতিক সময়ে সরকার কেন ভ্যাট বৃদ্ধি করলো, এর বিকল্প কী ছিল, কিভাবে জিনিসপত্রের দাম অতি দ্রুত মানুষের নাগালের মধ্যে নিয়ে আসা যাবে, কতদিনের মধ্যে ভ্যাট কমানো হবে, এই ব্যাখ্যা বিশ্লেষণগুলো অবশ্যই সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে হবে। এটি অন্তর্বর্তীকালীন সরকারের অন্যতম একটি দায়িত্ব বলে আমরা মনে করি। এটি নিয়ে ন্যূনতম গড়িমসি করার অর্থ হলো আগামীর বাংলাদেশ নিয়ে গণমানুষের স্বপ্ন এবং অন্তর্বর্তীকালীন সরকারের অস্তিত্বকে বিপন্ন করা। প্রিয় দর্শক, এই ছিল হাসনাত আবদুল্লাহ স্ট্যাটাস, যিনি বাংলাদেশের মানুষকে সহজ সরল বলে আখ্যায়িত করেছেন এবং সুন্দরভাবে তিনি পোস্ট করেছেন এই ফেসবুক স্ট্যাটাসটি। প্রিয় দর্শক, আজ এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন কোনো পর্বে নতুন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।